ধূমপান এমন একটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি যা চাইলেই প্রতিরোধ করা সম্ভব। একজন মানুষ যখন বিড়ি, সিগারেট বা অন্য কোনো তামাকজাত দ্রব্যের ধূমপান করেন, তখন তিনি শুধু ধোঁয়াই টানেন না, বরং হাজারো বিষাক্ত রাসায়নিক পদার্থ নিজের শরীরে প্রবেশ করান। এসব বিষাক্ত পদার্থ দীর্ঘমেয়াদে শরীরের প্রায় প্রতিটি অঙ্গের ক্ষতি করে। ধূমপানের ক্ষতি তাৎক্ষণিকভাবে চোখে পড়ে না বলে অনেকে বিষয়টিকে হালকাভাবে নেন, কিন্তু এই অভ্যাস ধীরে ধীরে মানুষের শরীরকে ভেতর থেকে ক্ষয় করে দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী বর্তমান বিশ্বে প্রায় ১০০ কোটিরও বেশি মানুষ ধূমপান করেন। প্রতিবছর তামাক ব্যবহারের কারণে ৮০ লক্ষেরও বেশি মানুষ মারা যায়, যার মধ্যে ৭০ লক্ষেরও বেশি লোক সরাসরি ধূমপানের কারণে এবং প্রায় ১২ লক্ষ মানুষ পরোক্ষ ধূমপানের কারণে মৃত্যুবরণ করে। সিগারেটে কি কি ক্ষতিকর উপাদান থাকে, ধূমপান মানবদেহের জন্য কতটা ক্ষতিকর, ইসলামের দৃষ্টিতে ধূমপান করা কেন হারাম এবং ধূমপান থেকে বাঁচার সহজ কিছু পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। একটি জ্বলন্ত সিগারেট শুধু তামাক পোড়া ধোঁয়া নয়, এটি হাজার হাজার রাসায়নিক পদার্থের এক বিষাক্ত মিশ্রণ। সিগারেটের ধোঁয়ায় প্রায় ৭,০০০ রাসায়নিক পদার্থ পাওয়া যায়, যার মধ্যে অন্তত ৭০টি সরাসরি ক্যান্সার সৃষ্টি করতে পারে। সিগারেটে থাকা সবচেয়ে ভয়ঙ্কর উপাদানগুলোর মধ্যে নিকোটিনের নাম আমরা সবাই জানি। নিকোটিনই সিগারেটের প্রধান নেশার বস্তু। নিকোটিনের কারণেই মস্তিষ্কে তীব্র আসক্তি তৈরি হয়। সিগারেট পোড়ানোর পর টার নামে এক ধরনের ঘন কালো আঠালো পদার্থ তৈরি হয়। এগুলো ধীরে ধীরে ধূমপায়ীর ফুসফুসে গিয়ে জমা হয়ে ফুসফুসকে কুচকুচে কালো করে ফেলে। সিগারেট থেকে কার্বন মনোক্সাইডের মতো অত্যন্ত বিষাক্ত গ্যাসও তৈরি হয়, যা সাধারণত গাড়ির ধোঁয়াতে পাওয়া যায়। সিগারেটে থাকা বেনজিন হল রং ও প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত একটি বিপজ্জনক কার্সিনোজেন। এটি সরাসরি ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। এছাড়া সিগারেটে আর্সেনিকও থাকে। আর্সেনিক একটি তীব্র বিষ, যা সাধারণত ইঁদুর মারার বিষ হিসেবে ব্যবহৃত হয়। শুধু তাই নয়, একসময় রাসায়নিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হাইড্রোজেন সায়ানাইডও সিগারেটে পাওয়া যায়। তাছাড়া সীসা ও ক্যাডমিয়ামের মতো ভারী ও বিষাক্ত ধাতু সিগারেটের অন্যতম উপাদান। ক্যাডমিয়াম সাধারণত ব্যাটারি তৈরি করার কাজে ব্যবহৃত হয়। মৃতদেহ সংরক্ষণ করতে ব্যবহৃত ফর্মালডিহাইডের মতো রাসায়নিকও সিগারেটে রয়েছে। সেই সাথে আছে অ্যামোনিয়ার মতো শক্তিশালী রাসায়নিক, যা মূলত বাথরুম ও টয়লেট পরিষ্কার করার কাজে ব্যবহৃত হয়। মোমবাতি তৈরির অন্যতম প্রধান উপাদান স্টিয়ারিক অ্যাসিডও সিগারেটে ব্যবহৃত হয়। এগুলো সবই সিগারেটের ক্ষতিকর উপাদানের সামান্য নমুনা মাত্র। তাই প্রতিবার সিগারেটে আগুন ধরানো মানে হলো এইরকম ৭,০০০ রাসায়নিকের মারাত্মক ককটেল স্বেচ্ছায় নিজের শরীরে প্রবেশ করানো। ধূমপানের ক্ষয়ক্ষতির প্রধান ক্ষেত্র ধূমপায়ীর নিজের শরীর। ধূমপানের